জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ। আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে একটি বিদ্বেষ পেশ করতে চলেছি, সেটি হচ্ছে শত্রু ক্ষয়, শত্রু দমন, শত্রু মারণ, শত্রুকে চিরতরে শেষ করা। দেখা যায় যে মানুষ হচ্ছে শত্রু দ্বারা জর্জরিত, এবং এই শত্রুর জন্য মানুষ এখনো কোনো সমস্যার সম্মুখীন নেই যেটি একটা সাধারণ মানুষ হয় না। যখন একটি মানুষ নানান বিপর্যয়ে পড়ে যাবে, শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হবে বা শত্রুকে কোনো মতে শেষ করতে পারবে না, দমন করতে পারবে না, সেসব ক্ষেত্রে এই একটি ক্রিয়া করতে পারেন। এই ক্রিয়া করতে পারলে শত্রু মরবে না, কিন্তু শত্রু অশিলায় ভোগবে, তার ভোগান্তি হবে চরম শিখরে, এবং সে তৎপরই যদি তার সঠিক চিকিৎসা বা সঠিক যদি তান্ত্রিক আচার্য দ্বারা বা তান্ত্রিক গুরু দ্বারা বা বিশেষ তান্ত্রিক দ্বারা তার তদবির যদি না করানো হয়, তাহলে তবে সেই রোগী 6 মাসের মধ্যে মৃত্যুবরণ করবে। এটি হচ্ছে এমন একটি বিদ্যে, যখন দেওয়ালে পিঠ থেকে যাবে আর কিছু করণীয় থাকবে না, সেই মতো অবস্থায় সেই ক্ষেত্রে এটি হচ্ছে একটি অতি গ্রহণযোগ্য একটি ক্রিয়া। এটি করতে পারলে যে শত্রুর উপর এই কাজটি করা হবে, সেই শত্রু অশ্লীল ধ্বংস হবে, শত্রু শেষ হবে। এই কাজ করতে গেলে কি করতে হবে, কি উপকরণ লাগবে, শত্রুকে কি করে শেষ করা যাবে, সেই নিয়ে আমি আজকে বিশেষ উপস্থাপন আমি আপনাদের সান্নিধ্যে করছি, সেটি মনোযোগ সহকারে দেখুন। প্রাণঘাতী শত্রু না হলে, যে আপনার প্রাণের ক্ষতি করবে না, সেই শত্রুর আপনি কোনো ক্ষতি করতে যাবেন না। দেখা যাচ্ছে কোনো শত্রু আপনার একবারে চরম পর্যায়ে পৌঁছে গেছে, সেই শত্রুকে না ক্ষয় করলে, শত্রুকে না দমন করলে আপনি নিজেই ধ্বংসপ্রাপ্ত হবেন। সেই ক্ষেত্রে আপনি এই বিদ্যাটি প্রয়োগ করবেন, করলে দেখবেন বিশেষ একটি ফল পাবেন, এবং এই ক্রিয়ার ফলে আপনি অচিরেই খুব সাধারণভাবে শত্রু বিনাশ করতে আপনি সক্ষম হবেন। তাহলে সর্বোপরি যে বিদ্যাটি আপনাদের সান্নিধ্যে আমি দিতে চলেছি, এটি হচ্ছে শত্রুর শরীরে চালান দেওয়া, শত্রুর শরীরে ঘা পস্তা চালান দেওয়া। শত্রুর হচ্ছে পায়ের নখ থেকে একবারে মাথা পর্যন্ত গোটা শরীরে ডেবা 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 ঘা হবে। গোটা শত্রুর শরীরে ঘা পস্ত্রে ভরিয়ে দেবে, এবং শত্রুর নানান ক্ষতিগ্রস্ত হবে। খুব প্রভাবশালী এবং খুব শক্তিবিধ একটি বিদ্যে, যেটি আপনাদের সান্নিধ্যে আমি পেশ করতে আইছি। এই যে বিদ্যেটি সম্পূর্ণ গুরুমুখী এবং সম্পূর্ণ গুরুবিধি একটি বিদ্যা, যেটি প্রয়োগ করতে পারলে অচিরেই আপনার যে মনোবাঞ্ছা আছে সেটি আপনি সিদ্ধ করতে পারবেন, এবং তৎপরে আপনি এই ক্রিয়া যদি করতে পারেন, তাহলে সেই যে আপনার প্রাণঘাতী যিনি শত্রু আছে, সেটি হচ্ছে অচিরে ধ্বংসপ্রাপ্ত হবে। এই যে বিদ্যেটি, এই বিদ্যেটি সম্পূর্ণ মাসানি একটি বিদ্যে, মাসানি একটি ক্রিয়া। এই মাসানি বিদ্যে, মাসানি ক্রিয়া দিয়ে সচরাচর সকল একজন ভালো তান্ত্রিক ছাড়া এই মাসানি ক্রিয়া বা মাসানি বিদ্যুতে সকলে কাজ করতে পারবে না। কেন কাজ করতে পারবে না? এর একটি স্বরূপ দৃষ্টান্ত স্বরূপ হিসেবে, যেটি যারা হচ্ছে গুরুভেদী কর্ম করেন বা যার কাছে গুরু বিদ্যা আছে, একমাত্র সেই কার্যব্রতী হইতে সক্ষম। নচেত অন্যথায় যারা এসে এইগুলো প্রয়োগ করতে যাবেন, সে কিন্তু নিজে ভুগতে পারে। তাই সেই ক্ষেত্রে একটু সাবধানে এই ধরনের বিদ্যে প্রয়োগ করতে যাবেন। তাহলে বিদ্যের প্রয়োগ সম্পর্কে বলি। এই বিদ্যাটা কি করে প্রয়োগ করবেন? এই বিদ্যাটা আপনার প্রয়োগ করতে গেলে বিশেষ কোনো নেটা নিতে হবে না। এই বিদ্যা প্রয়োগ করতে গেলে আপনার খুব সাধারণ একটি পন্থা অবলম্বন করতে হবে। মানুষ নানানভাবে ফোন দিয়ে যাচ্ছে। খুব একটি চমৎকার একটি পন্থা অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে যে শত্রুর উপর আপনি এই ক্রিয়াটুকু করবেন, সেই শত্রুর ব্যবহৃত কাপড় এবং তার যে খাটে শত্রু ঘুমায়, সে খাটের একটা সুতো লাগবে। সে শত্রুর ব্যবহৃত কাপড়ে মাসিকের রক্ত দিয়ে আপনার এই ক্রিয়াটি করতে হবে। মাসিকের টানা দিয়ে, মাসিকের রক্ত দিয়ে। মাসিকের রক্ত ছাড়া হবে না। বলি দেওয়া বা গলা কাটা, মুসলমানি সেই বিসমিল্লাহ বলে কাটা ছাগল হলে হবে না। বলির পাঁঠার রক্ত এবং মাসিকের রক্ত দুটি একসাথে মিশাবেন, বা মাসিকের টানা মিশাবেন। মেশাইলে যে মেশানোর পর যে আপনার হচ্ছে গিয়ে কালি নির্মাণ হবে, সেটি হচ্ছে মোড়ার বাঁশ দিয়ে কলম বানাইলে সেই বাঁশ দিয়ে একটি শত্রুর ছবি আঁকবেন, সে পুরুষ হোক বা নারী হোক। আগার পর নিজে লিখতে হবে, অমুকের পুত অমুক ধ্বংস হওয়া, চিরতরে ধ্বংস হওয়া। এই কথা বলতে, অমুকের পুত অমুক, অমুকের ছেলে অমুক বা অমুকের কন্যা অমুক, চিরতরে ধ্বংস হওয়া। এই কথা লেখার পর, ছবি নিজে লেখার পর আপনার এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা মাত্র আপনার
133 বার পাঠ করে 133 খানা ফু দিতে হবে। দেওয়ার পর সেই কাপড়ের উপর আপনি শ্মশানের একটু ছাই, অঙ্গার, 7টা কবরের একটু মাটি এবং শত্রুর বাড়ির একটু মাটি, 21খানা সুই, 21খানা বসে এবং 108খানা খেজুর কাটা নিতে হবে। নিয়ে সেই কাপড়টা ভালো করে পেঁচিয়ে নিয়ে একটি কবরের মধ্যে উল্টো করে গেড়ে দেবেন। উল্টো করে মানে মাথার ধারটা নিচে থেকে এভাবে গেড়ে দিতে চলে আসবেন। কাজ করার 7 দিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন। শত্রুর শরীরে ঘা পসরা হয়ে ভরে যাবে, শত্রুর শরীর ক্ষয় হতে শুরু হয়ে যাবে, শরীর জরাজীর্ণ হয়ে যাবে, গোটা শরীর পচে যাবে, মাংস পচে পচে পড়বে, শরীরে পুজ রক্ত বেরোবে। মানে শত্রুর মারা না, কিন্তু শত্রুর চিরে ধরে ধ্বংস করার একটি বিদ্যে। সঠিকভাবে প্রয়োগ না করতে পারলে কিন্তু একবারে শত্রু শেষ। আপনি যদি কোনো বলির রক্ত না পান, তাহলে সেক্ষেত্রে শৈলী মাছের রক্ত দিয়ে কাজ করলেও কিন্তু কাজ হবে। শৈলী মাছ পাওয়া যায়, সেই শৈলী মাছের গলা কেটে যে রক্ত হবে সেটি দিয়েও কিন্তু প্রয়োগ করা যাবে। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে অমৃত ফুন্তলি, বলছে অমৃত ফুন্তলি, অমৃত ফুন্তলি মেদিনী করি শাক, অমৃত ফুন্তলি, অমৃত ফুন্তলি মেদিনী করি শাক, অমুকের অঙ্গে ঘা বেড়ে, অমুকের অঙ্গে ঘা বেড়ে যাক, অমুকের অঙ্গে ঘা বেড়ে থাক, 6 মাস থাক, অচুলি গলবি মাসবি, 6 মাসের মধ্যে শ্মশানবাসী হবি, কার আজ্ঞা, কামরু কামাখ্যা মায়ের আজ্ঞা, হারিসদি চণ্ডীর আজ্ঞা, অমুকের অঙ্গে শীঘ্রই লাগ, শীঘ্রই লাগ। তোমরা একটু ভেতর বসো, সিয়ারলি একটু টেনে বসো, কাজ করছি। হ্যাঁ, বলছে অমৃত ফুন্তরি মেদিনী করি শাক, অমুকের অঙ্গেতে ঘা বেরি 6 মাস থাক, আসলি গবলি মসবি, 6 মাসের মধ্যে শ্মশানবাসী হবি, কার আগে, কামরু কামাখ্যা মায়ের আগে, হারিজি চণ্ডীর আগে, অমুকের অঙ্গে শীঘ্রই লাগ, শীঘ্রই লাগ। আবার বলি, অমৃত ফুন্তলি মেদিনী করি শাক, অমুকের অঙ্গের ঘা বেড়ে থাক, 6 মাস থাক, অচলি গবলি মসবি, 6 মাসের মধ্যে শ্মশানবাসী হবি, কার আগে, কামরু কামাখ্যা মায়ের আগে, হারিজি চণ্ডীর আগে, অমুকের অঙ্গে শীঘ্রই লাগ, শীঘ্রই লাগ বলতে হবে এবং ফুট দেবে। দেওয়ার পরে উপকরণগুলি এটি জর্জান্ত বা একটি সদ্য কবরের মধ্যে সেটা গেড়ে দিয়ে সেটা পুঁতে আপনারা চলে আসবেন। খুব সদ্য একটি রেজাল্ট পাবেন, খুব পাওয়ারফুল একটি রেজাল্ট পাবেন। এই কার্য যদি আপনি সঠিকভাবে সঠিক গুরুর সান্নিধ্যে বসে করতে পারেন, তাহলে অবশ্যই আপনি একটি মনোপ্রত রেজাল্ট পাবেন, মনোপ্রত একটি কাজ পাবেন। যারা যারা দেশ বিদেশে যেখানে যত সব শিষ্যাদি আছে আমার, সকলকে তো আমি এই বিদ্যার পারমিশন আগে দিয়ে দিয়েছি, আর বিশেষ করে পারমিশন দেওয়ার প্রয়োজন নেই। যারা যারা আমার শিষ্য, যারা যারা আমার কাছে দীক্ষা প্রাপ্ত, তাদের কাছে বিদ্যের নিয়ম এবং এই বিদ্যের মন্ত্র প্রয়োগ সম্পূর্ণ আমি বলে দিয়েছি। কিছু কিছু গুরুর ভেদ আছে যেটা আমি আটকে দিলাম সোশ্যাল মিডিয়ায়, আমি সেটা বলে দিচ্ছি। কিছু ভেদ আছে যেটা আমি আটকে দিচ্ছি, মন্ত্র লুকাইনি, নিয়ম লুকাইনি। কিছু কিছু গুরুর ভেদ আছে, 64 ভেদের মধ্যে একটা ভেদ, কয়টা ভেদ আমি লুকাই রেখে দিচ্ছি, যেটা আমি এইভাবে ইউটিউবে ডিসক্রিপশন করব না, এভাবে দেওয়া উচিত না। একটা মানুষের শরীরে এমন একটা বিদেহী চালান করে তারা শেষ করে, এটা যে মহা পাপের একটি কার্য। তাই সেই ক্ষেত্রে এসব বিদ্যে তারাই প্রয়োগ করতে পারবেন যারা সঠিক গুরুর সান্নিধ্যে, যে গুরু দীক্ষা, গুরু প্রদত্ত বীজ যার কাছে আছে, এখন সেই কাজ করতে সক্ষম হবে। জয় মা, জয় মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল করবা।